নিজের অজান্তেই নিজের স্বামীর হাতটা ধরে ফেললো তটিনী মারপিটের সময়। তারপরেই তার মনে হলো এই হাতটা আমার প্রচণ্ড চেনা, এই হাতটাকে আমি চিনি। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকের নায়কের আগামী পর্বে আপনারা ঠিক এমনটাই দেখবেন। তটিনী গুন্ডাদের সাথে মারপিট করে, নিজেও বাঁচে আর বিদ্যাকেও বাঁচায়। তারপরেই একটা লোক তাকে শ্যুট করার চেষ্টা করে, তখনই সেখানে পরশুরাম হাজির হয়ে যায়। ওইদিকে তটিনী যখন জিজ্ঞাসা করতে যায় কে শ্যুটটা করলো, বলরাম এসে বলে, ধরুন না, কোনো মহামানব এসেছিল আপনাকে বাঁচাতে, চলুন কোর্টের দিকেই যাওয়া যাক। তখনই পরশুরাম ভাবছিল তটিনী তো বুঝতে পারবে, তটিনীকে বুঝতেই হবে যে তটিনীকে রক্ষা করার জন্য পেছন থেকে তার স্বামী পরশুরাম সব সময় আছে। হ্যাঁ, তার স্বামী পরশুরাম তার পাশে সব সময় আছে। তারপরে ভিড়ের মধ্য থেকে যাবার সময় তটিনীর হাতটা ধরে পরশুরামের। তটিনী ভাবে এই হাতটা আমি চিনি। ওইদিকে শীতল পরশুরামকে বিয়ে করতে চায়। তখনই পরশুরাম বলে, তুমি যদি প্রমাণ করতে পারো আমার স্ত্রী আমাকে খুনটা করতে চাইছিল, তুমি যা বলবে আমি তাই করব। কিন্তু তা না হলে আমি যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে। ওইদিকে পরশুরামের বারবার তটিনীর কথা খুব মনে পড়ছিল। অনেকটা দিন হয়ে গেছে তারা আলাদা, তারা এক বিছানাতে শয়নি, তারা একসাথে গল্প করেনি। তাদের পাশাপাশি গল্প করার মুহূর্তগুলো, ভালো কাটানো দিনগুলো বারবার তার মনে পড়ছে। ওইদিকে এর মাঝখানে নিজের স্বামীর হাতটা অজান্তেই ধরল তটিনী। তার মনে হলো একটা মুহূর্তের জন্য সে তার স্বামীকে ফিরে পেয়েছে, কিন্তু না, এমনটা নয়। কারণ সে জানে তার স্বামী হয়তো আর নেই। পরশুরাম এলো না, তটিনীর সামনে এলো না। কবে আসবে সেই অপেক্ষাতে আমরা। এই ত্রিকোণ প্রেমের গল্প থেকে তটিনীকে কী করে বাঁচাবে পরশুরাম, সেটাও দেখতে হবে। কী করে তাকে বদনাম হওয়া থেকে বাঁচাবে। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকের নায়কের পর্বে এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সকলে এইভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটির পাশে থাকুন। কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে পরশুরাম দেখতে। অনেক ধন্যবাদ সকলকে।